হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজ আমি চলে এলাম খিচুড়ি রেসিপি নিয়ে। তার জন্য চাল, কলাই, আলু নিয়ে নিলাম। তারপরে এখানে আছে বাঁধাকপি, ফুলকপি, বরবটি, এখানে আছে সোয়াবিন, মটরশুঁটি, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার। এখানে আছে ডিম। আমার সব জোগাড় হয়ে গেছে বন্ধুরা, এবারে চলো শুরু করা যাক। অল্প কিছু আলু ভেজে দিলাম খিচুড়ির সাথে খাওয়ার জন্য। এবারে এখানে আলুকে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিলাম বন্ধুরা। সোয়াবিনটাকেও হালকা করে ভাজলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা শেয়ার। এখানে ফুলকপিটাকে হালকা করে ভেজে নিলাম। এখানে বরবটিটাকে হালকা হালকা করে ভেজে নিলাম। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্টে। এখানে ডিমটাকে ভেজে নিলাম হালকা করে। বাঁধাকপিটাকে হালকা করে নাড়াচাড়া করে ভাজলাম বন্ধুরা। আমার ভাজা কমপ্লিট। এবার তেলটাকে গরম করে দিলাম। গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ পরে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা এবারে তুলে দিলাম। পেঁয়াজটা ভাজা হতে হতে তার মধ্যে বন্ধুরা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব। আমার প্রায় মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে কিছু দিয়ে দিতে হবে। তার মধ্যে টমেটোর, হলুদ, লঙ্কা, নুন দিয়ে দেবো। এবারে একটুখানি জল নেব। দেওয়ার পরে মশলাটাকে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করতে করতে মশলাটা ভালো করে করতে হবে। মশলাটা আমার হয়ে আসছে, আর কিছুটা বাকি আছে। মশলাটা হয়ে গেছে বলতে গেলেই চলে। এবারে সব কিছু ভাজাগুলোকে দিয়ে দেবো ওর মধ্যে। দেবার পরে নাড়াচাড়া করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া করতে করতে এবারে যে আমি মটরশুঁটি রাখা ছিল সেইগুলোকে দিয়ে দেবো ওর মধ্যে। দেবার পরে একটু নাড়াচাড়া করব। করার পরে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পরে নামিয়ে দেবো। এবারে চালের মধ্যে কলাই দিয়ে দেবো। দেবার পরে 2-3 বার ভালো করে এবারে ভালো করে ধুয়ে নিতে হবে। চুকুটে চুকুটে ধুইবে। আমি এখানে একসাথেই ধুইছি। এখানে আমার ধোয়া হয়ে গেছে। এবারে যে জলটা যে ফুটছিল ওই জলের মধ্যে এবারে সবকে তুলে দেব। তুলে দেবার পরে চাপা দিয়ে দেবো ঢাকনাটা। আমার এখনও চালে ডালে একসাথে ফুটতিছে। আমার এখানে চাল ডাল ফুটে গেছে। এবারে যে মশলাটা করে রেখেছিলাম সব কিছু, সেগুলোকে ওর মধ্যে তুলে দিতে হবে। তুলে দেওয়ার পরে এবারে ওটা অনেকক্ষণ ধরে ফুটবে। বেশ কিছুক্ষণ দেরি লাগে খিচুড়ি হতে, কমসে কম 3-4 ঘন্টা লাগে। আমার দেখো এখনও ফুটতিছে। খুব সুন্দর মশলাটা হয়েছে। কারণ যখন চালে ডালে ফুটে তখন কিছুই দেইনি, মানে আমার মশলাই দেওয়া ছিল, তাই জন্য ওখানে কিছুই দেওয়া হয়নি, এমনি হচ্ছে ওখানে। সব কিছু একসাথে দিয়ে এবার একটু নাড়াচাড়া করতে হবে মাঝে মধ্যে, নাহলে তালাই বসে যাবার ভয় থাকে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে বন্ধুরা। সাপোর্ট করবেন একটু বন্ধুরা। আর কিছুটাই বাকি আছে, হয়ে আসছে। অনেকক্ষণ গল্প হলো, গল্প করতে করতে অনেকটাই ফুটে গেছে। আর কিছুটা বাকি আছে। এভাবে নাড়াচাড়া করতে অনেকই ভালো লাগে, তবে প্রচুর ছিটকায়। একটু সাবধানে থাকতে